প্রথম শ্রেণী। তো এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে প্রথম শ্রেণীর মানে ক্লাস 1-এর প্রথম সাময়িক পরীক্ষা। এই যে ঈদের পরেই কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। তো কি কি আসবে আমি তোমাদের দেখাবো গ্যারান্টি সহকারে। তো চলো দেখাই তোমাদের কি কি আসবে। তো যেহেতু তোমরা প্রথম শ্রেণীতে পড়ো, তোমাদের বেশি বড় কিছু দিবে না, খুব সংক্ষেপে দিবে। এই যে দেখো এখানে আছে আমার নাম, হ্যাঁ, এখানে আমার নাম, আমি প্রথম শ্রেণীতে পড়ি, তারপরে আমার রোল, ঠিক আছে, এই যে আমার বিদ্যালয়ের নাম। তো এগুলো হচ্ছে তোমাদের লিখতে দিবে। বিশেষ করে যারা শহর অঞ্চলের স্টুডেন্ট আছো তাদের লিখতে দিবে, আর যারা গ্রাম অঞ্চলের স্কুলে পড়াশোনা করো তাদের হচ্ছে মুখে ধরবে, মুখে বলতে হবে, ঠিক আছে। তো এই জন্য এগুলো তোমাদের বাচ্চাদের শিখায় স্কুলের পরীক্ষার হলে পাঠিয়ে দিবা, ঠিক আছে। আর তোমাদের বাংলাতে আরও কি কি আসবে আমি তোমাদের দেখাই। এই যে স্ক্রল করে নিচে চলে যাব, এই যে স্ক্রল করে নিচে চলে যাই, আর একটা কবিতা দেখাবো, ঠিক আছে। ওই কবিতাটি 100% আসবে। এই যে দেখো এখানে আমাদের একটা, আচ্ছা কবিতা দেখানোর আগে এখানে আমি আর একটা জিনিস দেখাই। দেখো এখানে আছে সকালে উঠে আমরা কি কি করি, তারপর আমরা কেন হাত মুখ ধুই, আমরা কখন পড়তে বসি, আমরা কখন খেলা করি, আমরা কখন ঘুমাতে যাই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন মুখে ধরবে আর কি, মানে যেহেতু প্রথম শ্রেণীতে পড়ো, ছোট ক্লাস, তো এগুলো হচ্ছে তোমাদের মুখে ধরবে, মুখে উত্তর দিতে হবে, ঠিক আছে। তো আমি যা যা দেখাবো 100% আসবে পরীক্ষায়। তারপরে চলে যাব, এই দেখো একটা কবিতা আছে ছড়া আতা গাছে। এই কবিতাটি তোমাদের 4 লাইন লিখতে হবে। এই কবিতাটা 100% পরীক্ষায় আসবে, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতেছি। তো এটা কমপ্লিট করবা। আর হচ্ছে তোমাদের সরসরা লিখতে দিবে, ঠিক আছে। এই যে আমি দেখাই কিরকম আসবে। এই যে এরকম ঘর থাকবে, ঠিক আছে। মনে করো মনে করো এখানে সরোয়া লেখা, হ্যাঁ, তাইলে এই ঘরটা এখন ফাঁকা, তাইলে এখানে কি বসবে, এখানে বসবে সরেয়া, হ্যাঁ। আর এখানে মনে করো রস্যই লেখা আছে, এই যে সরোয়া সরেয়া রস্যই, তাহলে এখানে কি বসবে, দীর্ঘই বসবে। এরকম মনে করো একটা ঘর লেখা থাকবে, একটা ঘর ফাঁকা থাকবে, হ্যাঁ, পরবর্তী ঘরে কি বসবে সেটা লিখতে হবে। তো এরকম আকারে তোমাদের আসবে। আবার কোনো কোনো স্কুলে আসবে সরোয়া সরেয়া পুরোটা লিখতে হবে, কোনো ফাঁকা ঘর থাকবে না, পুরো সরোয়া সরেয়া রস্যই দীর্ঘই পুরোগুলো লিখতে হবে, ঠিক আছে। আর ক খ এই যে এরকম আকারই, একটা ক লেখা থাকবে আর একটা ঘর ফাঁকা থাকবে, ঠিক আছে। তারপরে ঘরে আবার গ লেখা থাকবে, তারপরে ঘর ফাঁকা থাকবে, এইরকম। আবার কোনো কোনো স্কুলে ক খ চন্দ্রবিন্দু পর্যন্তই লিখতে হবে, ঠিক আছে। এই জন্যে সরাসরি ক খ প্রত্যেকটাই শিখায়, তারপরে পরীক্ষার হলে পাঠাবা। এগুলোর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না, আমি যা যা বললাম এইগুলোই আসবে। এই যে সরা, এই যে সরোয়া থেকে ওই পর্যন্ত তোমাদের বাচ্চাদের শিখায় পাঠাবা, এগুলো পুরোটা লিখতে দিবে। এবং ক খ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখায় স্কুলে পাঠাবা, ঠিক আছে। এইগুলোই পরীক্ষায় আসবে। আর তারপর দেখো এখানে আরেকটা কবিতা আছে ইতল বিতল। তবে উপরে যে কবিতাটা দেখালাম আতা গাছে, তো তবে ওইটা আসার সম্ভাবনা বেশি। আর ইতল বিতল এটাও আসার সম্ভাবনা আছে, তবে ওই আগেরটা একটু ইম্পর্টেন্ট বেশি, এটা একটু কম। তার মানে এই না যে এটা আসবে না, এই দুইটার মধ্যে থেকে কিন্তু একটা আসবে, তবে উপরেরটা আসার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। তো এগুলোই আসবে। আর এই যে আকার রস্বীকার এগুলো তোমাদের লিখতে দিবে, এর বাইরে আর কিচ্ছু দিবে না, শুধু এতটুকুই। এই যে আকার, এই যে রস্বীকার, এই যে দীর্ঘিকার এরকম, এই যে রস্যুকার এরকম, এইগুলো তোমাদের লিখতে দিবে, এর বাইরে আর কিচ্ছু আসবে না, এতটুকুই আসবে। তো এখানে আর কিছু দেখাবো না, এখানে রিডিং আছে, রিডিংয়ে আর কি দেখাবো। তো এইগুলোই তোমাদের আসবে, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।